যদি কোনোভাবে রাষ্ট্র ক্ষমতা পান তাহলে এই দেশের নারী সমাজ যে চরম দুর্গতির মধ্যে পড়বে সেইটা বলার অপেক্ষা রাখে না। কোনো জায়গায় এই ধর্মীয় রাজনীতির আমরা যে জঘন্য রূপ, বিকৃত রূপ দেখেছি। অনার কিলিং বলে একটা শব্দ। নিজের বোন একটু সাজগোজ করেছে, তরোয়াল দিয়ে তার গলা কেটে দিয়েছে। এই ঘটনা ঘটেছে এই উগ্রবাদীদের দ্বারা। এই ধর্মীয় রাজনীতি যারা করেন তাদের রাজনীতির কারণে এই উগ্রতা জন্ম নিয়েছে। আপনারা এখন বড় বড় কথা বলছেন ভোটের জন্য। আপনাদের অন্যান্য জায়গার আচরণ দেখে তো মনে হয় আপনারা নারীদের প্রতি কি আচরণ করবেন এটা এখনই তো বোঝা যায়। আপনাদের ওই জান্নাতের কার্ড বিক্রি বা কার্ড কি শেষ হয়ে গেছে? এখন এই নারীকে আপনারা ধরলেন। আপনাদের লোকরা নানা জায়গায় এই নারীদের প্রতি এই অসবল উক্তি আপনারা করছেন। জান্নাতের কার্ড বিক্রি করার শেষ হওয়ার পর এখন আপনারা ধরেছেন যে কবরে নাকি 4টা প্রশ্ন করা হবে। আপনারা নানাভাবেই নানা ধরনের মব ক্রিয়েট করার চেষ্টা করেছেন, কিন্তু আজকে নিজের ভুলে হোক আর নিজের মনের মধ্যে যে কাজটি করবেন সেইটা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে নারীদের প্রতি এই অসবল উক্তি করে। যে আলামতগুলো আমরা এখন থেকেই পাচ্ছি, তাহলে আপনাদের রাষ্ট্র ক্ষমতায় গেলে কি পরিস্থিতি হবে? কারণ আপনাদের নেচার, আপনাদের প্রকৃতিও অনেকটা ফ্যাসিবাদের মতোই। আপনারা গণতন্ত্রের লড়াই করেননি। আপনারা যে পর্যন্ত সংগ্রাম করেছেন, আপনার নেতাদের যখন ফাঁসি দিচ্ছিল ওই সময় রাস্তায় নেমেছেন, কিন্তু বড় আদর্শের জন্য, বড় কোনো কজের জন্য আপনারা লড়াই করেননি। মাঠে গণতন্ত্রের জন্য লড়াই করেননি, যেমন স্বাধীনতার লড়াই করেননি, বরং স্বাধীনতার বিরোধিতা করেছেন। এবং পাকিস্তানিরা আমাদের মা বোনদেরকে ধরে নিয়ে যাওয়ার সময়ও আপনারা এর বিরোধিতা করেননি, বরং তাদেরকে সাধুবাদ দিয়েছেন। এই হচ্ছে এই দলটি।